আমাদেরকে ভোট দিলে জান্নাত, এটা সত্য নয়, তোমরা নয়, বরং শহীদ জিয়ার দল করলে ব্যস্ত যেতে পারবে। যে ধর্মটাকে আমরা বিশ্বাস করি সেই ধর্মটা জামাত ইসলামী ধর্ম না। যারা ব্যস্তের টিকিট বিক্রি করে আমি বলবো এদেরকে লাল কার্ড দেখাবেন, পাড়ায় পাড়ায় আর আসবেন না, লাল কার্ড দেখালাম চলে যান চট্টগ্রাম থেকে। সেটার আগে আমি শুধু এক মিনিট সারা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি উপজেলায় ইউনো বদলি হয়েছে, অপসারণ হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বিশম্বরপুর উপজেলা এখনো সেই স্বৈরাচার এখনো রয়েছে। কালকের এনসিপির যেই সমাবেশটা তারা করলো আমার মনে হয় সর্বমোট 1000 খানেক লোক হতে পারে। এর মধ্যে অর্ধেক আমি ভাড়াটিয়া ভদ্র মহিলাদের দেখলাম। মিথ্যার মধ্যেই কিন্তু তাদের পথ চলছে। সিগারেটের গায়ে যেমন লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কোম্পানি কিন্তু জানে তারপরে যারা ধূপ পায় তারা খাবে। ওরা জানে কিন্তু বাংলাদেশে এখন ওরা কি করছে। দেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু এটা উপলব্ধি করে না, তারা আনন্দের মধ্যে ছিল, নির্ভর ছিল। এখন তাদের আচরণ দেখলে মনে হয় ওই সময়ের তৎকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামে ভোট দিলে বেহেশতে পাবেন এটা সঠিক নয়, বিএনপিতে ভোট দিলে জান্নাতে যাবেন। এই বিষয়টি আজকের একটি ভিডিও চিত্র আপনাদের খণ্ডচিত্র দেখিয়েছি, বিস্তারিত আলোচনা আজকে এখনই দেখবেন। বিএনপি যে কাজগুলো করেছেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। প্রথম অবস্থাতে আপনারা একটি ভিডিও দেখেছেন, শেখ হাসিনার দোসর বাহিনী অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, তাঁতি লীগ অর্থাৎ গাজা লীগ বা মদ লীগ যেটাকে বলা হয়, সকল লীগরা যখন সাধারণ মানুষকে, ছাত্র জনতাকে, সাধারণ পথচারীকে যখন পিটাতেন তখন তারা গুলি করার সময় তারা মুখোশ পরতেন, কালো মুখোশ। এখন ছাত্রদল, যুবদল এবং জাতীয়তাবাদী দল এই মুখোশ পরে এখন দেখতেছি মাঠে নেমেছে। আপনারা দেখেছেন একটি ভিডিও, ইউনোকে পরিবর্তন করা হয়নি, ইউনো অনিয়ম করেছে এবং বিগত দিনের স্বৈরাচারের দোসরগিরি করছে এখনো পর্যন্ত, তাই বিএনপির একটি অঙ্গ সংগঠন তাকে বাধা দিয়েছে। সরি, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি হয়তো আপনারা বুঝতে পারেননি, বিষয়টা আরেকটু বলি। জামাত ইসলামের এবং সাধারণ জনতার কিছু লোকজন এই ইউনোর বিরুদ্ধে কথা বলেছেন। ইউনোর বিরুদ্ধে যখন কথা বলেছেন, মানববন্ধন করেছেন অনিয়ম, দুর্নীতি, অনাচার, কদাচার নিয়ে, তখন বিএনপির সাঙ্গপাঙ্গরা, যুবদল এবং ছাত্র দলের এবং জাতীয়তাবাদী দলের তারা সরাসরি বাধা দিয়েছে। শুধু বাধা দেয়নি, মুখোশ পরে তারা মারপিট করা শুরু করেছে, দেশীয় অস্ত্র, হাতে রড, হকি স্টিক অর্থাৎ লাঠি সোটা নিয়ে এই ধরনের কাজ শুরু করে দিয়েছে। সেখানে কিছু দায়িত্বশীলরা আবার বিএনপি দেখলাম তারা বাধাগ্রস্ত করেছে, বাধা দিয়েছে যেগুলো করা যাবে না, কিন্তু মুখোশ পরে লেগে গেছে। ছাত্রলীগ কিন্তু এই কাজটি করতো, যুবলীগ এই কাজগুলো করতো, আওয়ামী লীগ এই কাজটি করতো। এখন নির্বাচনে আসার আগে যদি এই কাজটি শুরু হয়ে যায়, একজন লিখেছেন পার্থক্য কোথায়? আমি আপনি কোথায় বুঝবো যে পার্থক্য কোথায়? আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কোথায়, এই কথাটি তিনি বুঝাতে চেয়েছেন। আসলে আমরা কি পার্থক্য কিছু খুঁজে পাচ্ছি? হ্যাঁ, পার্থক্য খুঁজে পাচ্ছি। সময়ের ব্যবধান, স্থান, কাল, পাত্রভেদের পরিবর্তন এসেছে। আগে হয়তো 100 টাকা চাঁদা দিতে হতো, এখন 500 টাকা দিতে হচ্ছে। আগে 100 টাকা দিতে হতো, এখন 300 টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে পার্থক্য। আর নামের পালাবদল হয়েছে, নাম পালাবদল হয়েছে, অথচ তারা কিন্তু ক্ষমতায় আসেনি, ক্ষমতা রাজনীতিতে এখনো পরিপূর্ণতায় পা দেয়নি। তারা ধরেই নিয়েছে যে আগামী রাজনীতিতে বা আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা বা মসনদে জাতীয়তাবাদী দল যাবে, এটা নিশ্চিত এবং 100% ধরে নিয়ে এই কাজগুলো করছে। তাদের দলের কোনো দলীয় কমন মানতেছে না, দলীয় কোনো বিষয় তারা ভ্রুক্ষেপ করতেছে না এবং দল এটাকে মেনে নিয়েছেন। আপনি যদি বলেন যে মেনে নিয়েছেন ভাই কিভাবে বুঝলেন? দল যদি এই বিষয়গুলো মেনে না নিতেন তাহলে দলের প্রত্যেকটি দায়িত্বশীল কেন্দ্র থেকে এই বিষয়গুলো দেখভাল করতেন এবং সাথে সাথে তাদেরকে বহিষ্কার করতেন এবং এ ব্যাপারে পদক্ষেপ নিতেন এবং হুঁশিয়ারি সাবধান করে দিতেন। কোনোটাই দেয়নি। কিছু কথা বলেছে, সেটা না বললে নয়, তাই সেই কথাগুলো বলেছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে এনসিপির যে গতকালকের যে প্রোগ্রাম হয়েছেন, এনসিপির একটি প্রোগ্রাম হয়েছেন আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগ সমর্থিত যে সংগঠন কেন্দ্রিক অঙ্গ সংগঠন সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে এনসিপি যে আয়োজন করেছেন, সেখানে নাকি অর্ধেকের বেশি লোক ভাড়া করা। এবং তা বলছে যুবদলের সভাপতি, বলছেন
যে অর্ধেকের বেশি লোক ভাড়া করা, এবং এই ভাড়া করা মানুষ নাকি কোনো গুরুত্ব দিবে না, এবং এইটাও বলছে যে এনসিপি কি করছে, তারা কি করতে পারে বা কি হবে, কি হচ্ছে, এই বিষয়গুলো তিনি বলছেন, ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা ভিডিও চিত্রিতে দেখবেন। কিন্তু আমার মৌলিক বিষয় হচ্ছে বাংলাদেশের সংস্কার যদি হয়ে থাকে, সংস্কার যদি না হয়, তাকে আগামী বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ে 100 গুণ খারাপ দিকে যাবে। আওয়ামী লীগ যেটা করেছে তার চেয়ে 100 গুণ বেশি খারাপ করবে। কারা করবে আপনারা বুঝতেছেন। কিন্তু কেন? বাংলাদেশের সংস্কার কিভাবে করতে হবে? সংস্কার করতে হলে দেশের আইন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। মিথ্যা মামলা দেওয়া, গায়েবী মামলা দেওয়া, এখানে মিটিং করতে দেখা, এখানে কথা বলতে দেখলেই তাদেরকে নাশকতার মামলা দিয়ে দেখভাল করে মানুষকে একেবারে নাজেহাল করে ফেলেছেন। এই বিষয়গুলো করেছেন বিগত সরকারগুলো, এবং পুলিশ তাতে করে বাণিজ্য করেছেন। বাংলাদেশের না, শুধু এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বাণিজ্য করেছেন পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের পুলিশ বাহিনী। কি করেছেন? তারা সুযোগ পেয়েছেন, এবং পুলিশ তাদের উপর ভর করে, যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় ছিল, পুলিশের উপর ভর করে সেই পুলিশকে এমনভাবে ক্ষমতা দিয়ে রেখেছেন, মর্গ ভাতা, ঝুঁকি ভাতা, এই ভাতা সে ভাতা দিয়ে রেখেছেন। তাদেরকে এত কিছু করার পরে তারা কি করেছেন? এই কাজটি করেছেন। এই কাজগুলো করে বাংলাদেশের পরিস্থিতিকে একবারে জিরো টলারেন্সে রেখেছেন। দুর্নীতি, অনাচার, রাহাজানি, খুন, গুম, হত্যা এবং বিচারের নামে প্রহসনের মানুষকে হত্যা করেছেন, এই বিভিন্ন বিষয়। এবং আদালতে রায় দিয়েছেন, আদালতের রায়টা সঠিক নয়, রাজপথে গণজাগরণ মঞ্চে যা করেছে এইটাই সঠিক। আব্দুল কাদের মোল্লা ভাইকে যাবজ্জীবন দিয়েছেন, এইটা মানবে না। রায়টা হয়েছে আবার গণজাগরণ মঞ্চ থেকে, এবং গণজাগরণ মঞ্চ থেকে সেটা রায় হচ্ছে যে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিতে হবে, এবং কসাই কাদের বলে উল্লেখিত করেছেন। অথচ আব্দুল কাদের মোল্লার বাড়ি থেকে, জন্ম থেকে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত একটা সিঙ্গেল ডকুমেন্টারি হাজির করতে পারে নাই রাষ্ট্রপক্ষ, যারা তাকে ফাঁসি দিয়েছেন, একটি কিছু করতে পারে নাই যে তাকে দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রকার প্রমাণ মিলেছে। এখন সংস্কার কোথায় করবেন? সংস্কার কোথায় করতে হবে, আর সংস্কারটা কি, এই ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ, আম জনতা কিন্তু খুবই মানে মুমূর্ষু অবস্থায় পড়ে গেছে, এবং সেটা খুবই টেনশনের মধ্যে আছেন যে বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। কি দেখছি, টিভি খুললে, নেট অন করলে, স্মার্টফোন হাতে করলে, পত্রিকার পাতা নিলে, সব জায়গাতে প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতিদিন একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এখানে চাঁদাবাজি, এখানে লুটবাজি, এখানে হত্যা, এখানে রাহাজানি, এখানে খুন, এখানে গুম, এখানে এই অনাচার, অবিচার, অন্যায় করছে, জুলুম করছে। কেন টেন্ডারবাজি করার মানেটা কি, কারণটা কি? দেশের মানুষ কি রক্ত দিয়েছেন? ছাত্র জনতা, সাধারণ মানুষ কি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন কি এগুলো করার জন্য? আসলে আমরা মানুষ নিমুখ হারাম, অবশ্যই এটা স্বীকার করতে হবে। বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি হিসাবে আমাদের আসলে অধপতনটা কোথায় জানেন? আমরা কোনো কিছুকে স্বীকার করি না। এই দেখেন, ছাত্র দলের প্রেসিডেন্ট তিনি বলেছেন কি, জামাত শিবির তো জড়িতই ছিল না, আর এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের তো পরে নাম হয়েছে, এই মূল আন্দোলন করেছেন জাতীয়তাবাদী দল এবং বিএনপি মিলে। এবং এর আগের বক্তব্যগুলো আপনারা দেখেছেন, তাদের নেতারা, তাদের কেন্দ্রের নেতারাগুলো এই কথাগুলো বলেছেন যে এই মাসুম বাচ্চারা যদি জীবন না দিতেন, এই আন্দোলন না করতেন, তাহলে আমরা আজকে সুদিন পেতাম না। আজকে তারা বেমানুম ভুলে গেছে, এবং এই দায়টা তাদের ঘাড়েই নিতে চাচ্ছেন যে এই আন্দোলনটা করেছেন এবং এই বিপ্লবটা ঘটিয়েছেন তারা। কত বড় নির্লজ্জ! বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মাটি, প্রত্যেকটি বালুকণা থেকে এই বিপ্লব শুরু হয়েছে, গ্রামগঞ্জ, শহর, নগর, সব জায়গাতে। আর তারা বলছে তারা এককভাবে কাজটি করছে। এবং ভিপি নুরের একটি কাহিনী দেখেন, ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ, তারা আগে জামাত ইসলামীকে ভালো বলতো, বিভিন্ন বিষয় বলতো, আজকে দেখেন তারা বিএনপিকে ভালো বলছে। তারেক রহমান নাকি এই আন্দোলন করেছেন বিদেশে বসে। কি আজীব তামাশা, কি আজীব ব্যাপার! আমরা আসলে সংস্কারটা কোথায় চাচ্ছি, কি সংস্কার চাচ্ছি, কেন চাচ্ছি, এই বিষয়গুলো আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বিবেককে খাটিয়ে এই কথাগুলো জানাতে হবে মানুষকে, সমাজকে, এই মুসলিম উম্মাকে, এই গোটা জাতিকে। আপনাদের কাছে ছোট্ট ভিডিও দেখে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা যেটুকু দেখেছেন অবশ্যই মন্তব্য করবেন আমাদের ভিডিও চিত্রতে।